বন্ধুরা, আজকের দিনে ইরান, আমেরিকা, ইসরায়েল এই যুদ্ধের একটা ভালো দিক কী হলো জানেন তো? সেটা হলো আরবের কোন দেশ কতটা জলের গভীরে আছে, বা বলতে পারেন কত ধানে কত চাল হয়, বা কার কত ক্ষমতা, সেটা কিন্তু এখন সবার সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ ইরান একে একে সমস্ত ইসলামিক দেশগুলোর পরীক্ষা নিচ্ছে আর সবার দম্ভকে চুর করে দিয়েছে। তবে ইরান এবার যে কাজটা করেছে না, তা এই যুদ্ধের সবথেকে স্যাটিসফাইং বা তৃপ্তিদায়ক মুহূর্ত। ইয়েস, এমনকি এটা দেখে খোদ আমেরিকানরাও মনে মনে বলছে, মুখে না বললেও, যে ঠিক হয়েছে। কারণ তুরস্ক ইদানিং বড্ড বেশি বাড়াবাড়ি করছিল, নিজেকে খলিফা বানানোর চক্করে কি না প্রোপাগান্ডা ছড়িয়েছে আর কি করেছে সেটা আপনাদের বললে আপনারা অবাক হবেন। যাই হোক, তুরস্ক এই মুহূর্তে তো নিজেকে বিশ্বের সুপার পাওয়ার বলে মনে করে বা মনে করতে শুরু করেছিল, মুসলিম বিশ্বের খলিফা ভাবতে শুরু করেছিল। আর তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তো নিজেকে আক্ষরিক অর্থে খলিফা ঘোষণায় করে বসেছিলেন। কিন্তু ইরান মাত্র 1 ঘন্টার মধ্যে তার সেই সব খলিফাগিরি পিছন দিক দিয়ে বের করে দিয়েছে। কিভাবে? তো আমি বলছি, একটু ভালো করে শুনুন। আপনাদের মনে থাকবে যে যুদ্ধের শুরুর দিকে ইরানের একটি মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়ে তুরস্কের একটি নির্জন এলাকায় গিয়ে পড়েছিল, মনে আছে? তখন ইরান কি বলেছিল? যে ওটা ভুলবশত হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট এরদোগান তো নিজেকে আমেরিকার প্রেসিডেন্ট চেয়েও কম কিছু মনে করেন না। তাই দুদিন আগেই তিনি ইরানকে হুমকি দিয়ে বসলেন, আর তিনি বললেন, আমাদের ওইসব আরব দেশ মনে করার ভুল করো না যে যাদের ওপর তোমরা যখন তখন ড্রোন আর মিসাইল হামলা চালাবে বা চালাও, আমরা হচ্ছে তুরস্ক। আমাদের ওপর আক্রমণ করে দেখো, আমরা তোমাদের অকাত দেখিয়ে দেব, বা আমাদের ওপর হামলার চেষ্টা করলে ইরানকে এমন শিক্ষা দেব যে ইরান যুগ যুগ মনে রাখবে। ইরানের এই কথাটা বেশ গায়ে লেগেছে, তাই তারা গতকাল এরদোগানের উপযুক্ত চিকিৎসা করেও দিয়েছে। স্ক্রিনে দেখুন, ইরান তুরস্কের দিকে মাত্র একটি মিসাইল ছুড়েছে, শুধু তাদের আসল পরিচয় বুঝিয়ে দেওয়ার জন্য। সেই মিসাইলটি খুবই অনায়াসে তুরস্কের আকাশসীমায় ঢুকেও পড়ে এবং অনেক গভীর পর্যন্ত চলে যায়। ভাগ্য ভালো ছিল যে তুরস্ক যে সেখানে আমেরিকার সামরিক ঘাঁটি ছিল, এবং আমেরিকার ডিফেন্স সিস্টেম কোনো মতে সেটাকে মাঝ আকাশে ধ্বংস তো করেছে। এখন আপনি বলবেন যে মিসাইল তো ধ্বংস করেই দেওয়া হয়েছে, তাহলে চিকিৎসা হলো কিভাবে? তো আসল বিষয়টি হলো, তুরস্কের কাছে নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম আছে। হ্যাঁ, এমনকি ভারতের কাছে যে শক্তিশালী S-400 এয়ার ডিফেন্স সিস্টেম আছে, তুরস্কের কাছেও কিন্তু সেই একই সিস্টেম আছে। অথচ অবাক করার বিষয় হলো, তাদের এত দামি সিস্টেম ইরানের এই একটা সিঙ্গেল মিসাইল শনাক্ত পর্যন্ত করতে পারেনি। যদি সেখানে আমেরিকার বেস না থাকতো এবং আমেরিকার পেট্রিয়ট মিসাইল মোতায়েন না থাকতো, তবে ওই ইরানি মিসাইল তুরস্কের কোনো বড় শহরে গিয়ে আসতে পড়তো। ইরান এই হামলার মাধ্যমে একটা কড়া মেসেজ দিয়েছে যে তোমাদের তো একটা সিঙ্গেল মিসাইল আটকানোর ক্ষমতা নেই, আবার বড় বড় ভাওতাবাজি মারো। তোমরা আমাদের হুমকি দিচ্ছ, তোমরা তো আসলে আমেরিকার সবথেকে বড় 5 আটা চামচা। বিশ্বাস করুন, সেই ঘটনার পরে থেকে এরদোগানের মুখ দিয়ে আর একটি টু শব্দ বেরাচ্ছে না। ইরান যা করে দেখিয়েছে না, তাতে তুরস্ক বিশ্বজুড়ে হাসির পাত্রে পরিণত হয়েছে। নিজেকে বিশ্বশক্তি দেখাতে গিয়ে তারা নিজের ঘর রক্ষা করতে ভুলে গেছে। আজ যদি ইরান আরব দেশগুলোর মতো তুরস্কের ওপর একসাথে 100 থেকে 150টি ড্রোন আর 10 থেকে 15টা মিসাইল ছুড়ে দেয়, তবে তুরস্কের অবস্থা শোচনীয় হয়ে যাবে। তারা সেই হামলা সামলাতেই পারবে না। আর এই কারণে বিশ্বের অনেক দেশই মনে করে যে বেশ খুশি আছে, কারণ তুরস্ক তার ক্ষমতার চেয়ে বেশি আমফলন বা লম্ফজম্প করছিল। কখনো গ্রিসকে হুমকি দিচ্ছিল, কখনো ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানকে ড্রোন দিচ্ছিল, আবার ভারতের খেলাফ কথা বলছিল, আবার কখনো আর্মেনিয়াকে যুদ্ধের হুমকিও দিচ্ছিল। অর্থাৎ চারপাশে সব দেশই তারা অতিষ্ঠ করে তুলেছে। ইরানের এই হামলা অত্যন্ত স্বস্তিদায়ক, কারণ এটি তুরস্কের এক বিরাট ধাক্কা দিয়েছে এবং তাদের আসল ক্ষমতা বুঝিয়ে দিয়েছে। জানি আমার এই ভিডিওটা দেখে তুর্কির অবৈধ পুত্রগুলো কান্নাকাটি করবে, হাই আল্লাহ, আব্বুকে এত বড় ক্ষতি করে দিল। যাই হোক, আশা করা যায় এই অপমানের পর এরদোগান চাচা এবার নিজের সীমা বুঝে কথা বলবে, কারণ তিনি যদি এখন না শোধরান, তবে পরের বার ইরান হয়তো একটা মিসাইল পাঠাবে না, বরং পুরো মিসাইলের বহর পাঠিয়ে তুরস্কের তুর্কিগিরি দফারফা করে শেষ করে দিবে। এবার আপনারাই বলুন, তুরস্কের সমস্ত দম্ভ চুরমার করল কিনে আরান। এটাতে যদি আপনারা খুশি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।